আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা অনেকেই জানো আমাদের বোনের মৃত্যু গল্পটা প্রতিবার অন্যান্য গল্পের মতোই লিক হয়ে গিয়েছে, যেটা আমার কিছু অবৈধ সন্তান ইউটিউবে আপলোড করতেছে। আর প্রতিবারের ন্যায় আমার আইডিতে আগত কিছু অতিথি পাখি যারা আমার মাধ্যমে গল্পটা চিনেছে, বোনের মৃত্যু গল্পটা আমার মাধ্যমেই তারা চিনেছে এবং পছন্দ করেছে। তারা অনেকেই আমার সন্তানগুলার আইডি থেকে ভিডিও দেখতেছে, বাট আমি জানি যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার ভিডিও বাদে অন্য কোনো হিজড়া বা জারদ সন্তানের ভিডিও দেখে না। আর এটা কিন্তু আমি কোনো রিয়েল ক্রিয়েটরকে মিন করে বলি নাই, যারা অন্যান্য ক্রিয়েটরের ভিডিও কপি করে ভিউজ কামায় এবং অডিয়েন্সকে বোকা বানিয়ে আইডিগুলো মনিটাইজ করে সেল করে এবং অডিয়েন্সকে বোকা বানিয়ে নিজেদের পকেট ভরানোর ব্যবসা করে, ওইসব জারদ সন্তান এবং ফকিন্নিদের এই কথাটা বলেছি। তো কোনো রিয়েল ক্রিয়েটর আমার কথা শুনে মাইন্ডে নিবেন না, কথাটা হচ্ছে আমার এবং আপনার জারদ সন্তানকে নিয়ে। আর প্লিজ কোনো অতিথি পাখি আমার জারদ সন্তানদের থেকে গল্প শুনে এসে আমার কমেন্ট বক্সে তাদের হয়ে দালালি করবা না। তো চলো জারদ সন্তানদের নিয়ে বাজে কথা না বলে বোনের মৃত্যু গল্পের 5 নাম্বার পর্ব শুরু করা যাক। সামনে তাকিয়ে দেখি 2টা মেয়ে আর একটা ছেলে, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, ওর গায়ে পুলিশের পোশাক আছে। মেয়েটা চশমা পরতে পরতে আমাদের গাড়িতে হাত রেখে বলল, এই মহিলা, এই পুলিশের জিপ গাড়ি কোথায় থেকে চুরি করে আনলি? মাহি বলল, আম্মুকে মহিলা বলিস? তোরে তো তুই চিনিস আমার আম্মুকে? আমি বললাম, মাহি চুপ কর, দেখি আম্মু কি বলে। আম্মু বলল, তোমাদের পরিচয়টা কি জানতে পারি? দাঁড়িয়ে থাকা চিকন মেয়েটা বলল, এই যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি আমাদের থানার ওসি, তাই উনি যাই বলে তাই করবেন। মনে রাখবেন সম্মান দিয়ে কথা বলবেন, না হলে ম্যাম কিন্তু অল্পতেই রেগে যায়। আমি আস্তে করে বললাম, মাহিরে আজকে মনে হয় ওরা শেষ। মাহি বলল, শেষ তো হবেই, তবে আমার মনে হচ্ছে ওরা ভুয়া পুলিশ। আম্মু বলল, আচ্ছা তাহলে বলো এখন আমাদের কি করতে হবে? চশমা পরা মেয়েটা চুলগুলো সামনে এনে বাতাসে উড়াতে উড়াতে বলল, গাড়ির কাগজপত্র আছে নাকি? আম্মু বলল, পুলিশের গাড়িরও নাকি কাগজ থাকে? এটা তো আগে জানতাম না। মেয়েটা বলল, কোন থানার সামনে থেকে এই গাড়ি চুরি করে আনছেন? আবার বলেন পুলিশের গাড়ির কাগজপত্র লাগে নাকি? আমি বললাম, এই যে ম্যাডাম, বাঁচার কোনো ইচ্ছা আছে নাকি? কাকে কি বলছেন জানেন? আম্মু বলল, বাবা তুই চুপ থাক, দেখি উনি কি বলে। আমরা তো অপরাধী, গাড়ি চুরি করে সত্যিই ধরা পড়ে গেলাম। গাড়িটা আমাদের চুরি করা উচিত হয় নাই, তাও আবার পুলিশের। আমাকে মাফ করে দেন ম্যাম। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। মেয়েটা বলল, এই ছেলে তুই কে রে? এত কথা বলিস কেন? দেখে তো তোকে